প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মাছের মাথা দিয়ে মুগ ডাল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন পুরো ভিডিওটা একবার দেখে নেই। মুগ ডাল নিয়েছি 250 গ্রাম, লাল করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি, ডাল ভালো করে সিদ্ধ করে নেব। মুগ ডাল রান্না করার জন্য আমি ইলিশ মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ, রুই মাছ বা অন্য কোনো মাছের মাথা দিয়েও এই মুগ ডাল রান্না করতে পারেন। মাছের মাথায় সামান্য লবণ আর হলুদ মেখে নিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডাল এখন ভেঙে দেব। ডাল ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে 4 ভাগের 1 ভাগ ডাল যেন আধা ভাঙা হয়, আর বাকি ডালটা ভালো করে মিহি করে নিতে হবে। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, একদম হালকা কালার করে ভেজে নেব। যদি বেশি ভাজা হয়ে যায়, মাছের মাথা থেকে যে স্বাদ আসবে সেই স্বাদটা পাওয়া যাবে না। এখন ফোড়নের জন্য দিচ্ছি কিছু আস্ত জিরে, কালো জিরা, তেজপাতা আর কয়েকটি শুকনো মরিচ। ভালো করে ভেজে নেব। আস্ত মশলাগুলো ভেজে নিয়েছি। এখন 2 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ আদা বাটা জল দিয়ে গুলে কড়াইতে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। মুগ ডালের জিরা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে মুগ ডালের প্রকৃত স্বাদ পাওয়া যাবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিব কয়েকটি কাঁচামরিচ। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি সিদ্ধ করে ভেঙে রাখা মুগ ডাল। এখন একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি একটু টমেটো কুচি আর দিব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ডাল প্রায় হয়ে গিয়েছে। এখন দুটো মাথা সামান্য অংশ ভেঙে দিচ্ছি। সবটা ভাঙা যাবে না, কারণ ইলিশ মাছের মাথায় অনেক কাঁটা থাকে। প্রিয় দর্শক, এভাবে ডাল রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।